Such a fucking hoe, I love it. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আপনাদের সাথে বাইসেপ এন্ড ট্রাইসেপের একটা ওয়ার্কআউট শেয়ার করব। আমার স্টুডেন্টের মধ্যে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন যে বাইসেপ আর ট্রাইসেপ একদিনে মারা যায় কিনা। তো ভাই হ্যাঁ, বাইসেপ আর ট্রাইসেপ একদিনে মারা যায়। আমি খুব একটা বেশি ওয়ার্কআউট করি না, তবে অল্প কিছুর মধ্যে বাইসেপ ট্রাইসেপ পাম্প করানোর চেষ্টা করি। আজকে দেখাবো এই ওয়ার্কআউট গুলো যেগুলো করলে অল্পতেই বেশি বাইসেপ আর ট্রাইসেপ পাম্প হবে। প্রথম যে ওয়ার্কআউটটা করতেছি এটা হচ্ছে বাইসেপ কার্ল। প্রথমে ডাম্বেল দিয়ে সিঙ্গেল হ্যান্ড মারি, তারপর ডাবল হ্যান্ড মারি। এবারে রেপস গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বারবেল দিয়ে মারি। বারবেল দিয়ে আমি ডাম্বেলে যে ওয়েটটা নিয়েছি সেই ওয়েট বারবেলে নেওয়ার চেষ্টা করি এবং বারবেল দিয়ে মারি। প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে মারলে বেশি ভালো হয়। চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে মারার, তবে কিছু কিছু ক্ষেত্রে 21 র্যাপস করি, অর্থাৎ 3 3 7 7টা করে 3বার করে মারার ট্রাই করি। চলে আসি ট্রাইসেপে। আমি খুব একটা মিলাই মারি না। ট্রাইসেপ ওভারহেড রো ওয়ার্কআউটটা সেই লাগে, আমার প্রচন্ড পাম্প হয় এই জিনিসটা মারলে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু এই ওভারহেড রোটা মারলে আমার বাইসেপ একেবারে সুপার পাম্প করে। আমার কাছে অনেক ভালো লাগে বলে এটা আমি মারি, এটা আমার পার্সোনাল চয়েস। তো এটাও 3 সেট ট্রাই করি। যারা বিগিনার আছেন তারা 10টা করে 3 সেট মারবেন, এটাতে অনেক বেশি ভালো হবে। এবং এরপর আছে ট্রাইসেপ পুশ ডাউন। ট্রাইসেপ পুশ ডাউনটা ট্রাইসেপের সুপার পাম্পের জন্য, এটা সবাই কম বেশি করে থাকেন, আমিও বেশি বেশি করি। ট্রাইসেপ পুশ ডাউনের পর আছে ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন। এই ওভারহেডটা যেটা রো দিয়ে মারলাম সেটা এখন ডাম্বেলস দিয়ে করতেছি। ওয়ার্কআউটটাও অনেক ভালো। এটাও ট্রাইসেপের পরে অনেক বেশি প্রেসার ফেলে, তবে ঠিকভাবে মারতে হবে। সঠিক পজিশনে না বসতে পারলে কিন্তু হবে না। এটাও 10টা করে 3 সেট, 3 10 কে 30টা করে মারতে পারেন সেটে। এরপরে আছে বাইসেপ প্রিচার কার্ল, অর্থাৎ আমরা প্রিচার কার্লের পরে হাত রেখে যেভাবে মারি সেই জিনিসটা আসলে প্রিচার কার্লে না মেরে আমি মাল্টি তার এভাবে মারি। এখানে হাঁটুর পরে কেনু রেখে যদি মাইটটা দেওয়া হয়, এটা আমার একটু বেশি চাপ লাগে বাইসেপে এবং অনেক বেশি পাম্প করে। এই ওয়ার্কআউটটার মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যেই শর্ট হেডে, বাইসেপের শর্ট হেডে অনেক বেশি প্রেসার ফেলতে পারি। এই জন্যই বাইসেপের ম্যাক্সিমাম ওয়ার্কআউটের মধ্যে এই ওয়ার্কআউটটা আমার অনেক বেশি পছন্দের। বিগিনার লেভেলে আছেন, নতুন যারা জিমে আসছেন তারা কেউ এই ধরনের ওয়ার্কআউট ট্রাই করবেন না। আপনারা প্রথমে ডাম্বেল এবং বারবেল দিয়ে আপনাদের রুলগুলো কমপ্লিট করবেন। তো এরপর লাস্ট ওয়ার্কআউট ছিল কনসেন্ট্রেশন বার, অর্থাৎ বাইসেপের পরে প্রপার প্রেসার দিতে চাইলে এই ওয়ার্কআউটটা খুবই ইম্পর্টেন্ট। বাইসেপের শর্ট হেড বানানোর ওয়ার্কআউট গুলোর মধ্যে এটা অন্যতম একটা ওয়ার্কআউট। অনেক বডি বিল্ডারের পছন্দের ওয়ার্কআউট এটা। যারা বিগিনার লেভেলে আছেন প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে করার ট্রাই করবেন, 10টা করে রেপস ফেলবেন, এতে আপনাদের অনেক বেশি উপকার হবে। এসে সবসময় চেষ্টা করবেন ট্রেনারের রুটিন অনুযায়ী ওয়ার্কআউট করার, কারণ এটা আপনার বডির জন্য অনেক বেশি ভালো হবে। কন্টিনিউ ব্যায়াম করুন, নিয়মিত পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।